সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও প্রগতি ইনস্টিটিউট অফ ভাষাদের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসানুর রহমান আজকে আবার তোমাদের মাঝে উপস্থিত হলাম নতুন আরেকটি এপিসোডস নিয়ে। আজকে আলোচনা করব অ্যাডজেক্টিভের ইউজ নিয়ে। অ্যাডজেক্টিভটাকে আমরা কয়ভাবে ইউজ করতে পারি এবং কোথায় কোথায় ইউজ করতে পারি এই ডিটেইল নিয়ে। তার আগে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে লাইক এবং সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিবা টাইমলাইনে সবার আগে আমার ক্লাসটি হওয়ার জন্য। শুরু করছি আজকের এই ক্লাস। আমি কিছু এক্সাম্পল অলরেডি এখানে তুলে দিয়েছি। সবার আগে আমি অ্যাডজেক্টিভকে একটু সংজ্ঞায়িত করে নিই। অ্যাডজেক্টিভটা কী? অ্যাডজেক্টিভ হচ্ছে ওই ধরনের শব্দ বা শব্দগুচ্ছ যা নাউনের দোষ, গুণ, অবস্থা অথবা সংখ্যাকে নির্দেশ করে। কিন্তু একটা সেন্টেন্সে কিন্তু আমরা নাউনকে দুইভাবে পেতে পারি। একটাকে আমরা পেতে পারি সাবজেক্ট হিসেবে, আরেকটাকে কিন্তু আমরা পেতে পারি অবজেক্ট হিসাবে। এখন অ্যাডজেক্টিভ কোন নাউনকে মডিফাইড করে, তাই না? সাবজেক্ট কী করে নাকি অবজেক্টকে করে, এই ডিটেল নিয়ে আজকের এই ক্লাসটা। তো শুরুটির একটা এক্সাম্পল দেওয়া আছে, পদ্মা ইজ বিগ। ওকে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। এখন যদি রিভার লিখি, পদ্মা ইজে, তখন একটা এ ইউজ করতে হবে, কারণ এই নাউনটাকে নির্দেশ করার জন্য। এ বিগ রিভার। তাহলে আমরা আগে যেটা দেখতে পেয়েছিলাম পদ্মা ইজ বিগ, এটা ছিল একটা অ্যাডজেক্টিভ, এখনও কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এর আগে পদ্মা ইজ বিগ, পদ্মা হয় বড়, সরাসরি এ প্রেডিকেটে আছে সাবজেক্ট, প্রেডিকেট থেকে সাবজেক্টকে সরাসরি মডিফাই করেছে, এটাও একটা অ্যাডজেক্টিভ। এই ধরনের অ্যাডজেক্টিভকে সাধারণত বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটের জায়গার থেকে যদি সরাসরি সাবজেক্টকে মডিফাই করে, এটাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা কিন্তু ডিরেক্টলি বি ভার্বের মাধ্যমে প্রকাশ করা হয়। আরেকটা দিয়েছি তুবা ইজ গুড, তুবা হয় ভালো। কে ভালো? তুবা ভালো। এটা হলো কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। সাবা ইজ গুড, সাবা ভালো। ওকে, তাহলে এই যে তিনটা আমরা অ্যাডজেক্টিভ দেখলাম, এই তিনটা অ্যাডজেক্টিভকে বলা হবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, কারণ এর সরাসরি সাবজেক্টকে মডিফাই করেছে। এবং এই অ্যাডজেক্টিভগুলো সাধারণত এর আরেকটা নাম থাকতে পারে, সেটা হচ্ছে এদেরকে বলা হয় কমপ্লিমেন্ট, সাবজেক্টের বাড়তি তথ্য এই অ্যাডজেক্টিভগুলো। এরপরে অ্যাক্টিভিটিভ অ্যাডজেক্টিভ যেটা, সেটা হলো পদ্মা ইজ রিভার, RIVER, রিভার। পদ্মা ইজ আ বিগ রিভার, পদ্মা বিগ। কি বিগ? নদী, বিগ রিভার। এখানে কিন্তু সে এই যে অবজেক্ট নাউনটাকে মডিফাই করেছে, তখন এই অ্যাডজেক্টিভটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নিচে আরেকটা তুবা ইজ গুড। কি গুড? এ গার্ল, GIRL। এখানে কিন্তু এই গুডটা এই নাউনটাকে মডিফাই করেছে। যখন অবজেক্ট নাউনগুলোকে অ্যাডজেক্টিভ মডিফাই করে, তখন এগুলোর নাম হলো সাধারণত অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, সাবা ইজ গুড রানার, RANNER, রানার। এ গুড রানার। এই গুডটা কিন্তু এখানে রানারটাকে মডিফাই করেছে, এই অবজেক্ট নাউনটাকে মডিফাই করেছে। যখন অবজেক্ট নাউনকে মডিফাই করে যে অ্যাডজেক্টিভটা, ওইটার নাম হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। দে স ব্লাইন্ড, তারা দেখেছিল, ব্লাইন্ডে দেখেছিল। এখানে কিন্তু অ্যাডজেক্টিভ না, কিন্তু নাউন হিসেবে বর্তমানে আছে। দে স, এখন যদি আমরা দিই ব্লাইন্ড ম্যান এ দিই, তখন এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর তখন অ্যাডজেক্টিভটা হবে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ এই ম্যানটাকে সে মডিফাই করেছে।
ওকে, একটা কথা বারবার বলে দিচ্ছি, বি ভার্বের সাথে সাধারণত যে অ্যাডজেক্টিভটা বসে, যেমন আমরা বলি আই এম স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ ডক্টর, হি ইজ এ নার্স, শি ইজ এ নার্স, এই যে ইটিসি আমরা যে অ্যাডজেক্টিভগুলো ইউজ করি এগুলোকে সাধারণত কিন্তু প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। আর আমরা যখন বড় ক্লাসগুলোতে পড়ালেখা করি তখন জানি নাউনের আগে যে ওয়ার্ডটা বসে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করতে পারে শুধুমাত্র অ্যাডজেক্টিভ, ওই অ্যাডজেক্টিভটাই হলো শুধুমাত্র অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর যেটা বি ভার্বের পরে যে অ্যাডজেক্টিভটা বসে দ্যাট মিনস সাবজেক্টকে যেটা ডিরেক্ট মডিফাই করে এটাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি গাইস বোঝাতে পেরেছি আজকের এই ক্লাসটা। অ্যাডজেক্টিভের ব্যবহারটা দুইটা ভাবে আমরা অ্যাডজেক্টিভকে ব্যবহার করি, একটা অ্যাট্রিবিউটিভ ইউজ হিসেবে আর একটা প্রেডিকেটিভ হিসেবে। ধন্যবাদ সবাইকে। আবার রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটি এখন লাইক এবং সাবস্ক্রাইব করে